আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা টপিক শেয়ার করব, সেটা হচ্ছে এই মোবাইলটা হচ্ছে রেডমি 12C। তো এটা হচ্ছে গিয়ে হাত থেকে পড়ার পরে ডিসপ্লের কোনো লাইট আসতেছে না, এবং ডিসপ্লে কিন্তু গ্রাফিক্স দেখা যায় স্পষ্ট ক্লিয়ার, বাট কোনো ধরনের আলো নাই বা লাইট নেই। এখন ঘটনা হচ্ছে আমি আপনাদেরকে একটু ইনশিওর করি যে আসলে এটা লাইট আসে কিনা। আমি ব্যাটারি লাগিয়ে রাখছি এবং হচ্ছে ডিসপ্লেও লাগিয়ে রাখছি। তো আপনাদেরকে দেখাই যে আসলে ফোনটা কিন্তু রানিং অবস্থায় আছে, ঠিক আছে। এবং এটা কিন্তু কোনো ধরনের কোনো আলো আসে না, এবং গ্রাফিক্স কিন্তু দেখা যায়। হয়তো বা আপনাদেরকে গ্রাফিক্সটা ওরকমভাবে দেখানো পসিবল হবে না। তার কারণটা হচ্ছে গ্রাফিক্সটা আলো না থাকার কারণে গ্রাফিক্সটা ডিপ থাকে, এই কারণে আসলে বোঝা যায় না। দেখেন এখানে আপনার আমি চার্জে লাগানোর পরে 0.06 আসতেছে, তার মানে চার্জিংয়ের লোগো আসছে, এরকম একটা বিষয়। একটু দেখেন এখানে, এখানে দেখেন, এখানে একটু দেখেন, এটাতে কোনো ধরনের আলো নাই এবং ফোনটা কিন্তু ভাইব্রেট করে। আমি যদি মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে দেন আমি চেক করি, একটু দেখেন তো এখানে দেখা যায় কিনা। দেখা যায়, দেখা যায়। দেখেন এখানে কিন্তু দেখা যাইতেছে ভিতরে যে নোটিফিকেশনগুলি এগুলি কিন্তু আছে। দেখেন এখানে কিন্তু স্পষ্ট দেখা যায় নোটিফিকেশনগুলি আছে, হ্যাঁ, বাট কোনো ধরনের আলো নাই। তো আপনাদেরকে আমি খুবই ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করবো আপনাদের সাথে, যে আসলে আপনাদের কাছে এই ধরনের ফোনগুলি আসলে আপনারা কিভাবে ঠিক করতে পারবেন এটা। এখানে দেখেন আমাদের এখানে ডায়াগ্রাম আছে। আমি রেডমি 12সির যেই লাইট পিডিএফটা আছে, এলসিডি লাইট, আমি এই পিডিএফে গেলাম। দেখেন এখানে ডিসপ্লে পর্যন্ত, ডিসপ্লের যে কানেক্টরটা আছে, ডিসপ্লে কানেক্টরে শুধুমাত্র 3টা লাইনই প্রয়োজনীয়, হ্যাঁ। আর আইসির ক্ষেত্রে এখানে দেখেন আইসিতে কতগুলি লাইন প্রয়োজনীয়। এখানে হচ্ছে গ্রাউন্ড আছে, ওইটা আমরা বাদ দিলাম। এখানে একটা, এটা হচ্ছে গিয়ে ক্যাথোডের জন্য, মানে মাইনাস লাইনের জন্য। ডিসপ্লের যে মাইনাস লাইনটা থাকে, এই মাইনাস লাইনের জন্য হচ্ছে ক্যাথোড, যেটা সেই লাইনটা। আর এটা হচ্ছে গিয়ে অ্যানোড, এখানে লেখা আছে এই যে এ দিয়ে অ্যানোড বোঝায় এবং কে দিয়ে ক্যাথোড বোঝায়। তো এখানে হচ্ছে কি আপনার যেই ডিসপ্লে PWM একটা লাইন আছে, যে লাইনটা হচ্ছে 1.8, যেটা হচ্ছে গিয়ে সিগন্যালের পর ডিসপ্লে যেই লাইটের প্রয়োজন, এবং সেটা 20 থেকে 25 ভোল্ট। তো সেই ভোল্টেজটা কিন্তু হচ্ছে গিয়ে 1.8 যখন সিগন্যাল দেয়, তখন হচ্ছে গিয়ে এটা 25 ভোল্ট তৈরি হয়। তো যেহেতু এটা রিকোয়ারমেন্ট 1.8 ভোল্ট, তো এই রিকোয়ারমেন্টটা আমি আপনাদেরকে একটু দেখাই। আপনারা একটু আশ্চর্য হবেন যে এটা লাইনটা প্রপার দেখায়, যে এটার লাইনটা প্রপার আছে এবং মানও সঠিক দেখায়। যেহেতু আইসিটা লাগানো আছে এই মাদারবোর্ডের ভিতরে, সেহেতু আপনারা তেমন কোনো কিছুই হয়তো বা মানে আপনাদের মাথায় ঢুকবে না। আমি এই কারণে ক্লিয়ারলি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি, যাতে করে আপনারা খুব সহজে ক্লিয়ারলি বোঝেন। আমি একটু আমার ক্যামেরায় চলে যাব, আমি এই লাইনটা মাপ দিব। এটা হচ্ছে PWM, এটা হচ্ছে গিয়ে সিপিইউ থেকে আসছে, এবং এই লাইনটা কিন্তু মূলত সিপিইউ থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, বাট তারপরেও এখানে লাইন শো করে। শো করার মূল কারণটা হচ্ছে এই আইসিটা মূলত মাদারবোর্ডে লাগানো আছে, এই কারণে এই আইসি থেকে যেই মানটা থাকার কথা সেই মানটা এই পর্যন্ত আসে, যেহেতু এটা হচ্ছে রেজিস্টর লাগানো। তো হচ্ছে গিয়ে আমরা এখন ক্যামেরাতে যাই, ক্যামেরাতে গিয়ে আপনাদেরকে দেখাই যে আসলে এই মানটা শো করে কিনা। আমি আবার আপনাদেরকে রেজিস্টর উঠিয়ে দেন দেখাবো যে আসলে এটার মানটা শো করে কিনা। আমি ক্যামেরা চলে আসলাম, এখানে এই যে রেজিস্টরটা দেখেন, আমি পজিটিভ প্রুফটা মাইনাসে ধরে নিলাম এবং নেগেটিভটা আমি এখানে দেখতেছি। দেখেন এখানে কিন্তু আপনার মান শো করতেছে। এখানে রেঞ্জ আছে হচ্ছে 535, ঠিক আছে, 535। আমি এই সাইডে একটু দেই, এখানেও 535। এখন আমি যদি রেজিস্টরটা খুলে ফেলি, তখন হচ্ছে মানটা এক পাশে থাকবে আর এক পাশে থাকবে না। আমরা যখন রেজিস্টারটা আলাদা করে দেখলাম যে আসলে এটার মানটা কি আইসির মান নাকি প্রসেসর থেকে এই ইয়াটা আসছে, লাইনটা আসছে। তো যখন আমরা চেক করি, যেহেতু ফোনটা আসার খাওয়া, তো মোটামুটি একটা আইডিয়া করা যায় যে যে কোনো একটা লাইন মিসিং আছে। তো দেখেন আমি এই পাশে মাপ দিতেছি, এই পাশে কিন্তু লাইন আছে হচ্ছে 534, আর এইটা হচ্ছে গিয়ে কোনো ধরনের লাইন নাই। দেখেন এখানে কিন্তু কোনো ধরনের মান নাই। এখানে জিআর ভ্যালু যদি শো করতো, তাহলে হচ্ছে গিয়ে প্রসেসর থেকে লাইনটা এখানে পর্যন্ত আসতো। আমরা ভাবতাম যে তাহলে ওই লাইনটা ওকে আছে, বাট যেহেতু এইখানে কোনো ধরনের লাইন নাই,
তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই পাশে থাকবে, কারণ এই পাশে আইসি লাগানো এবং মাঝখানে যেহেতু রেজিস্টারটা ছিল, মাঝখানে রেজিস্টারটা আমরা সরাই ফেলছি এবং এক পাশে যেটা প্রসেসর থেকে লাইনটা আসার কথা, যেহেতু কোনো ধরনের জিআর ভ্যালু নাই, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের ওই লাইনটা টানতে হবে। এখন সেই লাইনটা আসছে কোত্থেকে আমি আপনাদেরকে একটু দেখাই। সেই লাইনটা আসছে হচ্ছে এখানে দেখেন, এই লাইনটা ডিসপ্লে পিডাব্লিউএম, এবং এই লাইনটা হচ্ছে কি এই যে দেখেন ডিসপ্লে পিডাব্লিউএম, এটা হচ্ছে কি প্রসেসর থেকে, প্রসেসর এই কর্নারের 2 নাম্বারের লাইনটা থেকে। হ্যাঁ, তো আমি এই রেজিস্টারটা আবার লাগাই নিব রেজিস্টারের জায়গায়। রেজিস্টারটা লাগানোর পর আমি দেন তারপর হচ্ছে গিয়ে আপনাদেরকে ওই জায়গা থেকে লাইনটা টেনে দেখাবো যে আসলে এটা টানার পরে লাইটটা আসে কিনা। এবং শুধুমাত্র এই আইসিটা লাগানো অবস্থায় আপনারা বুঝতে পারবেন যে এই আইসি থেকে একটা মান আসে। এই কারণে আসলে আপনারা অনেক সময় মিস্টেক করেন যে আসলে প্রসেসরের থেকে যে ইএন ভোল্টেজটা এটা প্রপারলি আসে। আসলে কিন্তু এই রেজিস্টারটা লাগানো থাকলে কিন্তু কখনোই আপনারা বুঝবেন না যে আসে কিনা। দেখেন আমি কিন্তু দুই পাশে মাপ দিতেছি, দুই পাশেই রেঞ্জ দেখাচ্ছে। রেঞ্জ দেখানোর কারণ হচ্ছে এটা হচ্ছে একটা রেজিস্টার এবং আইসিটা লাগানো আছে, লাইটিংয়ের যে আইসিটা আছে আইসিটা লাগানো থাকার ফলে আইসির যেই জিআর ভ্যালু আছে এই জিআর ভ্যালুটা মূলত এখানে চলে আসে এবং এই রেজিস্টার পর্যন্ত পৌঁছায়। তো এই কারণে রেজিস্টারটা উঠিয়ে সবসময় আপনাদেরকে চেক দিতে হবে। দেখেন আমি এখানে হচ্ছে আপনাদেরকে যেখানে দেখাইলাম, এখানে হচ্ছে ড্রিল করে আমি এই কর্নারের লাইনটা আমি মূলত টেনে রাখছি আরেকটা ওয়্যারের মাধ্যমে। দেখেন এখানে একটা ওয়্যারের মাধ্যমে আমি টেনে রাখছি। তো এই ওয়্যারটা লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে বেলুটা আসে কিনা। তারপর আমি আপনাদেরকে একটু আগে বেলু দেখাই। দেখেন এখানেও মোটামুটি 400 থেকে 450 একটা বেলু দেখাবে বা 500 পর্যন্ত একটা বেলু দেখাতে পারে আমি ধারণা করতেছি, কারণ হচ্ছে এই মানটা এরকমই থাকার কথা। আমি যদিও এটা জিআর ভ্যালু দেখি নাই কত আছে। দেখেন এখানে দেখি কত মান আছে, কত আছে 515 না, ঠিক আছে। তো দেখেন ওইখানে কিন্তু 530 35 আর এখানে হচ্ছে 515। তো মোটামুটি বেশিরভাগ টেকনিশিয়ানরা মনে করবে যে আসলে লাইনটা এই জায়গা থেকেই গেছে। আসলে কিন্তু এই জায়গা থেকে যায় নাই, এই জায়গা থেকে যাওয়ার পরে গেছে কিনা এটা অবশ্যই রেজিস্টার উঠায় দেন আপনারা চেক দিয়ে শিওর হয়ে নেবেন, কারণ এই জায়গাটা থেকে মূলত আসার খাওয়া ফোনগুলি বেশিরভাগ রেজিস্টারটা নষ্ট হয়ে যায় বা রেজিস্টারটা লাইনটা নষ্ট হয়ে যায় অথবা প্রসেসর থেকে লাইনটা ছিঁড়ে যায়। তো এই কারণে অবশ্যই আপনারা লাইনটা রেজিস্টারটা উঠিয়ে দেন চেক করবেন যে লাইনটা আসলেই কি প্রসেসর থেকে আসছে কিনা। আপনারা 1 মিনিটের কাজের জন্য আপনারা 1 ঘন্টা পরিশ্রম করবেন না, আমি এটা সবসময় আপনাদের কাছে আশা করি। আপনারা অবশ্যই রেজিস্টারটা 1 মিনিটের জন্য উঠে হইলেও চেক দিবেন যে মানটা আসছে কিনা। মোটামুটি আমাদের এখানে জাম্পার শেষ, এখন আমরা একটু এইখানে লাগাবো। আমরা কিন্তু এটা লাগানোর পর আবার একটু মানটা দেখবো যে আসলে এটা প্রপারলি রেজিস্টারটা ফেলতেছি না এই একটা কারণে, কারণ রেজিস্টারটা অনেক গুরুত্বপূর্ণ। বাই চান্স যদি কখনোই আইসিটা শর্ট হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে প্রসেসরের উপরে যেন কোনো ধরনের প্রেশার না আসে, এই কারণে মূলত রেজিস্টারটা থাকলে পরবর্তীতে যখন শর্ট হয়ে যাবে তখন ওই রেজিস্টারটা ফিউজ হওয়ার কারণে প্রসেসরটা বেঁচে যাবে। তো মোটামুটি আমাদের এখানে দেখতেছেন যে জাস্ট এটা চেক করার জন্য, এটা অবশ্যই ওয়্যারটা আমি ইউরোপে দিয়ে ফিটিং করে দিব জাস্ট চেক করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এই অবস্থায় রাখলাম। আপনাদেরকে একটু দেখাই ওপেন করে যে আসলে এখন লাইট আসে কি। আপনারা অবশ্যই ছোট্ট ছোট্ট বিষয়গুলি অবশ্যই খুবই গুরুত্ব দিবেন। দেখেন এখানে কিন্তু লাইট চলে আসছে এবং আমি আপনাদেরকে মানটাও দেখাবো। দেখেন এখানে আমি একটু বেলুটা চেঞ্জ করি, সেটা হচ্ছে আমি বোল্ডে যাই, আমরা একটু দেখি যে এখানে আসলে কত বোল্ড এখন বর্তমানে আছে। আমরা এই বোল্ড দেখলেই কিন্তু বুঝতে পারি 1.787। দেখেন 1.8 কিন্তু পারফেক্টলি আসছে। এই 1.8 বোল্ট প্রসেসর থেকে যদি না সাপ্লাই দেয় সেই ক্ষেত্রে এই লাইটিংয়ের যে আইসিটা আছে এই আইসিটা রেডি হবে না।
রেডি না হওয়ার ফলে কিন্তু কোনো ধরনের লাইট সিগন্যাল আসবে না বা কোনো ধরনের লাইট আসবে না। অবশ্যই যে ইএন সিগন্যালগুলি আছে বা প্রসেসর থেকে যেই লাইনগুলি মূলত হচ্ছে গিয়ে লাইটিং সেকশনে আসে, অবশ্যই সেইগুলি আপনারা ভালোভাবে ফ্রেম খাটিয়ে দেন, তারপরে চেক দিবেন যে আসলে প্রপারলি আসছে কিনা, আসে কিনা। কারণ বেশিরভাগ ফোনগুলি হাত থেকে পড়ে গেলে, যেমন নন ফেস্টিং যেই প্রসেসরগুলি, যেমন এটা হচ্ছে নন ফেস্টিং প্রসেসর, এই কারণে কিন্তু এটা মূলত ছিঁড়ে গেছে। ফেস্টিং প্রসেসর হলে অবশ্যই ছিঁড়তো না, লাইনটা ডিসকানেক্ট হতো না। মোটামুটি দেখেন লাইনটা ওকে আছে। তো যাদের এই ধরনের প্রবলেম আছে আপনারা চাইলে তাদের নিকটস্থ যে টেকনিশিয়ান আছে ওনাদের কাছে দেখাইতে পারেন, অথবা চাইলে আমাদের কাছে পাঠাইতে পারেন। অবশ্যই যারা টেকনিশিয়ান আছেন তারা এই সিস্টেমগুলি অবশ্যই দেখবেন, খেয়াল রাখবেন, ছোটো ছোটো বিষয়গুলি গুরুত্ব দেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।